বামপন্থীরা 34 বছর এখানে সরকারে ছিল। 34 বছর সরকারে থাকাকালীন আরএসএস এর ক্ষমতা হয়নি, বিজেপির ক্ষমতা হয়নি যে লাট ফোটাবে বাংলার মাটিতে। যখন দাঙ্গা ধর্মের নামে, জাতির নামে করতে গেছে, তখন আমরা গর্বের সাথে বলতে পারি আমাদের মুখ্যমন্ত্রীর নাম জ্যোতি বাসু ছিল, যিনি বলেছিলেন যে যে ধর্ম নিয়ে যারা রাজনীতি করতে যাবে, যারা ধর্ম নিয়ে দাঙ্গা লাগাতে যাবে, কে তার ধর্ম কি দেখা হবে না, তাকে সেখানেই উড়িয়ে দেওয়া হবে। এইটা বলার ধক এই পশ্চিম বাংলার বুকে বামপন্থীদের মুখ্যমন্ত্রী জ্যোতি বসু ছিল। এবং গর্বের সাথে আমরা বলতে পারি যে 2011 পরে যে অবস্থা করেছে, যে অবস্থা টেনে এনেছে, তারা আরএসএস কে হাতে ধরে বাংলার বুকে টেনে এনেছে। এবং তারপরে তারা কি বলছে বিভিন্ন জায়গায় গিয়ে যে বিজেপি চলে আসবে, বিজেপি চলে আসবে, তাই জন্য আপনারা ভোটটা দিন। আচ্ছা, যে বিজেপি কে টেনে আনলো কে? আরএসএস এর এতগুলো এনজিও কে পারমিশন দিল কে? রাজ্য সরকারের তৃণমূল থাকাকালীন আরএসএস এই বাংলার ঘাটিতে জায়গা করলো কি করে? এই প্রশ্নের জবাব তৃণমূল কংগ্রেসকে দিতে হবে, মুখ্যমন্ত্রীকে দিতে হবে। এবং এই প্রশ্নের জবাবে দিতে হবে যে উত্তরপ্রদেশে যোগী আদিত্যনাথ যখন বুলডোজার চালিয়ে মানুষের স্লাম উৎখাত করে দিচ্ছে, বস্তি উৎখাত করে দিচ্ছে, পশ্চিমবাংলার বুকের মধ্যেও আমরা তাই দেখতে পাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি যে কিভাবে ওইদিকে 60,000-এরও বেশি সরকারি স্কুল উত্তরপ্রদেশে বন্ধ হয়ে যাচ্ছে। ডাবল ইঞ্জিনের সরকার নাকি পশ্চিমবাংলার বুকে। মমতা ব্যানার্জিও ঠিক সেই আকারে, সেই নীতিতে একদম সরকারি স্কুল, সেই সব জায়গা বন্ধ করে দিচ্ছে। এবং এই নীতি, এই কর্মসংস্থানের অবস্থা যদি আগামী দিনে থাকে, আমরাও ভালোভাবে জানি যে আমাদের বাংলার যে সন্তানরা, তাদেরকে পরিযায়ী হয়ে বাইরে চলে যেতে বাধ্য হতে হবে। আজকে তো হয়েছে এই এলাকা জুড়ে, পুরো বাংলা জুড়ে বহু মানুষ যারা ভালোভাবে নিজের পায়ে দাঁড়াতে চেয়েছে, যারা শিক্ষাগত যোগ্যতার সাথে চেয়েছে যে নিজের বাড়িতে থেকে, পরিবারের সাথে থেকে চাকরি করবে, মাথা উঁচু করে বাঁচবে, সৎভাবে বাঁচবে, আজকে তাদেরকে বারবার বাইরের কোনো রাজ্যতে গিয়ে চাকরি করতে হচ্ছে, বাইরের কোনো রাজ্যতে গিয়ে তাদেরকে কর্মসংস্থান খুঁজতে হচ্ছে। কেন হচ্ছে? কারণ আজকে বামপন্থীরা শূন্য বিধানসভায়, এটা মনে রাখবেন। বামপন্থীরা শূন্য থাকলে এরা রাজত্ব করে খাবে এবং গরিব খেটে খাওয়া মানুষের অধিকারের জন্য লড়বে না। আজকে আমরা শূন্য, তাই জন্য এরা আপনার আমার কর্মসংস্থানের জন্য কথা বলবে না। আজকে আমরা শূন্য, তাই জন্য এরা আমাদের বাড়িতে সন্তানের শিক্ষাগত যে যোগ্যতা, সেই যোগ্যতা হিসেবে তাদের চাকরি হোক, তার কথা বলবে না। আমরা এই জন্য শূন্য বলে এরা 8,000-এর মতো স্কুলকে বন্ধ করতে পেরেছে, মাদ্রাসার ফান্ডিং কে কাট করতে পেরেছে, এত সাহস এদের হয়েছে। আমরা এখনো শূন্য বলে আমাদের বাংলার ছেলে মেয়েদেরকে পরিযায়ী হয়ে বাইরে যেতে হয়েছে। বামপন্থীরা যদি বিধানসভার মধ্যে থাকতো, মমতা ব্যানার্জির এত থক নেই, তৃণমূল কংগ্রেসের এত থক নেই যে তারা এই কাজ করতে পারতো। তাই জন্য আমরা বলছি, আমরা বাইরে থেকে এই লড়াই চলেছি, আমরা বাইরে থেকে এই লড়াই চালাচ্ছি প্রত্যেকদিন। কিন্তু আপনাদের সমর্থন দরকার, আপনাদের সমর্থন দরকার, শুধু আমাদের পার্টি কর্মীদের নয়। আজকের দিনে গণতন্ত্রকে বাঁচানোর লড়াইও এই দেশের মধ্যে বিজেপি, আরএসএস যেভাবে গণতান্ত্রিক অধিকারকে ছিনিয়ে নেবার চেষ্টা করছে, প্রতিনিয়ত আমরা দেখতে পাচ্ছি। এবং আমরা সেটার সাথে সাথে দেখতে পাচ্ছি যারা বড় বড় করে ভাষণ দিয়েছিল, বলেছিলেন না রাজ্যের মুখ্যমন্ত্রী যে এসআইআর, প্রথমে কি বলেছিলেন যে এসআইআর হতে দেওয়া যাবে না, হতে দেব না, আমি যতদিন বেঁচে আছি এসআইআর পশ্চিমবাংলায় হবে না। তারপরে কি দেখা গেল? এসআইআর হলো, বহু মানুষের নাম বাদ গেল। এবার এখন কি বলছে? সেই আবার নির্বাচন আসলে বিজেপি জুজু নিয়ে চলে আসছে ভোট চাইতে। আমরা বলছি যে এসআইআর যখন আসে, তার আগে তারপরে বামপন্থীরা রাস্তায় ছিল, বামপন্থীরা কোর্টেও ছিল। আমাদের কর্মী, আমাদের কমরেড মোস্তারি বানু সেই কেস সুপ্রিম কোর্টের মধ্যে লড়ছে। এবং মমতা ব্যানার্জির ভাওতাবাজি, মমতা ব্যানার্জির ধাপ্পাবাজি আমাদের চাই না, বাংলার মানুষের চাই না। বাংলার মানুষ, খেটে খাওয়া মানুষ, কর্মঠ মানুষ, নিজেদের ঘাম, নিজেদের শ্রম, নিজেদের রক্ত লাগিয়ে এই বাংলাকে তিলে তিলে তৈরি করেছে। খেটে খাওয়া মানুষ এগিয়ে এসছে এই বাংলাকে নির্মাণ করার। আজকে যখন সেই খেটে খাওয়া মানুষের উপরে এত বড় একটা গণতান্ত্রিক অধিকারের লড়াই, তাদের গণতান্ত্রিক অধিকারকে ছিনিয়ে নেবার চেষ্টা করা হচ্ছে, এখানে বড় বড় অ্যাডভার্টাইজমেন্ট করছে তৃণমূল কংগ্রেস, বড় বড় প্রচার করার চেষ্টা করছে তৃণমূল কংগ্রেস, আপনাদের আমাদেরকে এসে বিভ্রান্ত করার চেষ্টা করছে। একবারের জন্য বিভ্রান্ত হবেন না, কারণ মনে রাখবেন
যে এই বাংলার ঘাটিতে লাল ঝান্ডা আছে, এই বাংলার ঘাটিতে কেউ দাঙ্গা করতে আসলে, কেউ ধর্মের নামে ভেদাভেদ করলে তারা বেঁচে ফিরবে না। এই বাংলার মাটিকে আমরা ধর্মের নামে, জাতের নামে, ভাষার নামে বিভাজন হতে দেব না, কারণ লাল ঝান্ডা এই বাংলার মাটিতে আছে। হতে পারে 2011 পরে তৃণমূল কংগ্রেস মানুষকে বিভ্রান্ত করে সেই অধিকার থেকে দূরে করে দিয়েছে। হতে পারে 2011 পরে তারা চেষ্টা করেছে মানুষকে বিভ্রান্ত করে সেই ভোটটা অন্যদিকে হাওয়াটা ঘুরিয়ে দেওয়ার, কিন্তু এবার সেটা হবে না। কারণ মানুষ 15 বছরে বুঝতে পেরেছে কি যখন গণতান্ত্রিক অধিকারের লড়াই, তখন আমাদের মহিলা কংগ্রেস মোস্তারি বানু গিয়ে সুপ্রিম কোর্টে লড়বে। যখন পরিযায়ী শ্রমিকদের লড়াই, তখন আমাদের প্রার্থী কেরালায় গিয়ে তারপরে এখানে পরিযায়ী শ্রমিকদের জন্য কেন্দ্র খুলবে। যখন সব লড়াই এই লাল ঝান্ডা, তাহলে এবার এই লাল ঝান্ডাকেই বেছে নিতে হবে এবং এই লাল ঝান্ডাকেই দমকলের মানুষ বেছে নেবে। এবং আপনাদের কাছে এই আর্জি এবং অনুরোধ যে আপনারা যেভাবে আমাদের প্রার্থী, আমাদের ঝান্ডাকে তুলে ধরে দমকলের রাস্তায় নেমেছেন, এই লড়াই 23 তারিখ অবধি শুধু নয়, এই লড়াই আগামীর লড়াই। এই লড়াই দমকলের মধ্যে ধর্মের নামে যারা ভেদাভেদ উস্কানি দিয়ে চেষ্টা করছে একটা রাজনীতি প্রতিষ্ঠিত করতে, তাদেরকে পরাস্ত করার এই লড়াই। যে রাজনীতিকে নামিয়ে ফেলা হয়েছে, যে রাজনীতিতে আজকে কার বান্ধবীর ফ্ল্যাটে কত কোটি টাকা পাওয়া যাবে, কার কত কোটি টাকার সম্পত্তি রাজনীতিতে নামিয়ে এনেছে, সেই রাজনীতিকে পরাস্ত করার। এই রাজনীতি আগামী দিনের হবে আমার আপনার বাড়িতে প্রত্যেকটা ছেলে মেয়ের স্থায়ী চাকরি হবে কিনা, এই রাজনীতি আগামী দিনে হবে 5টা বছরে যে আমার আপনার এলাকার সার্বিক উন্নয়ন হবে কিনা। আগামী দিনে যখন রাজনীতি হবে, তখন এই নিয়ে রাজনীতি হবে যে কটা নতুন করে সরকারি স্কুল খোলা হলো আর বন্ধ সরকারি স্কুলগুলোকে আবার করে কি করে খোলা হলো। যখন রাজনীতি হবে, তখন মানুষের ভালো থাকার রাজনীতি হবে। যখন রাজনীতি হবে আগামী 5টা বছর এই লাল ঝান্ডাকে ধরে বিধানসভার মধ্যে, তখন রাজনীতি হবে যাতে আমাদের ছেলেমেয়েরা যারা পরিযায়ী হয়ে যেতে বাধ্য হয়েছে, তারা ফিরিয়ে এনে তাদের যত দরকার মজুরি, 600 টাকা দামের মজুরি এই বাংলার বুকেই দেওয়া হবে। তারা এই বাংলায় দমকলের বুকে দাঁড়িয়ে থেকে রোজগার করবে। এই প্রতিশ্রুতি আপনাদেরকে দিয়ে যেতে চাই এবং এই প্রতিশ্রুতিও নিয়ে যেতে চাই যে আগামী 4 তারিখে আমরা সবাই মিলে এখানে বিজয় মিছিল করব। আপনারা প্রার্থীকে জিতিয়ে বিধানসভার মধ্যে পাঠাবেন, যাতে শুধু আমার আপনার কথা নয়, বাংলার প্রত্যেকটা সেই আমার প্রজন্মের আপনাদের কথা সে তুলে ধরবে বিধানসভার মধ্যে। আমাদের যে আর্তনাদ, সেই আর্তনাদ তুলে ধরবে এবং বাংলার যে রাজনীতির মূল, আজকে এখানে যেখানে আমাদের সভা হচ্ছে, এই সভার পাশেই কাজী নজরুল ইসলাম, বিদ্রোহী কাজী নজরুল ইসলামের মূর্তি। এবং আমরা জানি যে বিদ্রোহী কাজী নজরুল ইসলাম কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের এই বাংলার মাটি। এই বাংলার মাটি কখনো কাজী নজরুল ইসলাম রবীন্দ্রনাথে ফারাক করতে শিখেন।